ইংরেজি বলতে গেলে জানতে বা শিখতে হবে অনেক ওয়ার্ড, তবে অনেকেই আছে যারা ভোক্যাবুলারি বাড়ানোর জন্য মুখস্থ করতে শুরু করে দেন, কিন্তু কিছুদিন পর আবার সেগুলি ভুলে যায়। তাই আজকে আমরা শিখব এমন কিছু ওয়ার্ড যেগুলি আমাদের সব জায়গায় কাজে লাগবে এবং আপনার স্পোকেন ইংলিশের অনেক উন্নতি করতে সাহায্য করবে। এগুলি সব বাছাই করা ওয়ার্ড এবং এগুলি মনে রাখার জন্য আমরা খুব সহজ একটা পদ্ধতি অবলম্বন করব। এইভাবে শিখলে আপনি যে কোনো ওয়ার্ডকে অনেক দিন মনে রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। মিজারেবল। মিজারেবল মানে দুর্দশাগ্রস্ত বা দুঃখজনক। তার জীবন খুব দুর্দশাগ্রস্ত। হিজ লাইফ ইজ ভেরি মিজারেবল। হিজ লাইফ ইজ ভেরি মিজারেবল। বা বলতে পারেন দুর্বিষহ আবহাওয়া, মিজারেবল ওয়েদার। মিজারেবল ওয়েদার। চলুন পরের শব্দটা শেখা যাক। ভেগ। ভেগ মানে অস্পষ্ট। তার বক্তব্যটি খুব অস্পষ্ট। হিজ স্টেটমেন্ট ইজ ভেরি ভ্যাগ। হিজ স্টেটমেন্ট ইজ ভেরি ভ্যাগ। কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে সমসাময়িক। এটি একটি সমসাময়িক শিল্পকলা। দিস ইজ এ কন্টেম্পোরারি আর্ট। দিস ইজ এ কন্টেম্পোরারি আর্ট। মডেস্ট। মডেস্ট মানে নম্র, বিনয়ী বা পরিমিত। যেমন সে খুব নম্র মেয়ে। শি ইজ এ ভেরি মডেস্ট গার্ল। শি ইজ এ ভেরি মডেস্ট গার্ল। তার আয় ছিল মোটামুটি পরিমিত। হিজ আর্নিংস ওয়ার ফেয়ারলি মডেস্ট। হিজ আর্নিংস ওয়ার ফেয়ারলি মডেস্ট। লয়াল। লয়াল মানে বিশ্বস্ত। তার বিশ্বস্ততা প্রশ্নাতীত। হিজ লয়্যালটি ইজ আনকোয়েশ্চেনেবল। হিজ লয়্যালটি ইজ আনকোয়েশ্চেনেবল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। ফেথফুল। ফেথফুল মানে বিশ্বাসী। সে খুব বিশ্বাসী বন্ধু। হি ইজ এ ফেথফুল ফ্রেন্ড। হি ইজ এ ফেথফুল ফ্রেন্ড। ওবিডিয়েন্ট। ওবিডিয়েন্ট মানে অনুগত। সে খুব অনুগত ছাত্র। হি ইজ এ ভেরি ওবিডিয়েন্ট স্টুডেন্ট। হি ইজ এ ভেরি ওবিডিয়েন্ট স্টুডেন্ট। কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট মানে অনুগামী। তিনি সব নিয়মের অনুগামী। হি ইজ কমপ্লায়েন্ট উইথ অল রুলস। হি ইজ কমপ্লায়েন্ট উইথ অল রুলস। হাম্বল। হাম্বল মানে বিনয়ী বা নম্র। তিনি একজন বিনয়ী ব্যক্তি। হি ইজ এ হাম্বল পারসন। হি ইজ এ হাম্বল পারসন। লেজি। লেজি মানে অলস বা কুড়ে। সে খুব কুড়ে। হি ইজ ভেরি লেজি। হি ইজ ভেরি লেজি। আইডল। আইডল মানে অকর্মণ্য, অলস, কুড়ে বা অচল। যেমন সে সব সময় অকর্মণ্য থাকে। হি অলওয়েজ রিমেন্স আইডল। হি অলওয়েজ রিমেন্স আইডল। আর একটা উদাহরণ দেখা যাক। এই অর্ধেক জিনিস এখনও অচল। এখানে অচল মানে বন্ধ হয়ে পড়ে আছে। তো এর ইংরেজি হবে হাফ দিজ থিংস নাও স্ট্যান্ড আইডল। হাফ দিজ থিংস নাও স্ট্যান্ড আইডল। কাম। কাম মানে শান্ত। সে খুব শান্ত ছেলে। হি ইজ এ ভেরি কাম বয়। হি ইজ এ ভেরি কাম বয়। পিসফুল। পিসফুল মানে শান্তিপূর্ণ। আমাদের গ্রামটি শান্তিপূর্ণ। আওয়ার ভিলেজ ইজ পিসফুল। আওয়ার ভিলেজ ইজ পিসফুল। মডার্ন। মডার্ন মানে আধুনিক। এই শহরটি খুব আধুনিক। দিস সিটি ইজ ভেরি মডার্ন। দিস সিটি ইজ ভেরি মডার্ন। ডিলাইটফুল। ডিলাইটফুল মানে আনন্দময়। সন্ধ্যাটি খুব আনন্দময় ছিল। দ্য ইভিনিং ওয়াজ ডিলাইটফুল। দ্য ইভিনিং ওয়াজ ডিলাইটফুল। প্লিজেন্ট। প্লিজেন্ট মানে সুখকর। খবরটা খুব সুখকর ছিল। দ্য নিউজ ওয়াজ ভেরি প্লিজেন্ট। দ্য নিউজ ওয়াজ ভেরি প্লিজেন্ট। আগলি। আগলি মানে কুৎসিত। এটা কুৎসিত চেহারা। ইট হ্যাজ অ্যান আগলি অ্যাপিয়ারেন্স। ইট হ্যাজ অ্যান আগলি অ্যাপিয়ারেন্স। আনঅ্যাট্রাকটিভ। আনঅ্যাট্রাকটিভ মানে আকর্ষণহীন। এই পার্কটি আকর্ষণহীন। দিস পার্ক ইজ আনঅ্যাট্রাকটিভ। দিস পার্ক ইজ আনঅ্যাট্রাকটিভ। পিসফুল। পিসফুল মানে শান্তিপূর্ণ। ফর এক্সাম্পল, আমি শান্তিপূর্ণ জীবন পছন্দ করি। আই প্রেফার এ পিসফুল লাইফ। আই প্রেফার এ পিসফুল লাইফ। আনক্লিয়ার।
আনক্লিয়ার মানে অস্পষ্ট, যেমন নির্দেশনাটি অস্পষ্ট ছিল। দ্য ইনস্ট্রাকশন ওয়াজ আনক্লিয়ার। দ্য ইনস্ট্রাকশন ওয়াজ আনক্লিয়ার। ওপেন, ওপেন মানে খোলা, দরজাটি খোলা রাখুন। কিপ দ্য ডোর ওপেন। কিপ দ্য ডোর ওপেন। অ্যাক্সেসেবল, অ্যাক্সেসেবল মানে প্রবেশযোগ্য, এই রাস্তাটি সকলের জন্য প্রবেশযোগ্য। দিস রোড ইজ অ্যাক্সেসেবল টু অল। দিস রোড ইজ অ্যাক্সেসেবল টু অল। ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, জলটি উষ্ণ ছিল। দ্য ওয়াটার ওয়াজ ওয়ার্ম। দ্য ওয়াটার ওয়াজ ওয়ার্ম। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, সে খুব বন্ধুত্বপূর্ণ মানুষ। হি ইজ এ ভেরি ফ্রেন্ডলি পারসন। হি ইজ এ ভেরি ফ্রেন্ডলি পারসন। ইউনিক, ইউনিক মানে অদ্বিতীয়, তার শৈলী অদ্বিতীয়। হিজ স্টাইল ইজ ইউনিক। হিজ স্টাইল ইজ ইউনিক। ডিস্টিংটিভ, ডিস্টিংটিভ মানে বিশেষ, এই ফুলটির গন্ধ খুব বিশেষ। দ্য ফ্র্যাগনেন্স অফ দিস ফ্লাওয়ার ইজ ডিস্টিংটিভ। দ্য ফ্র্যাগনেন্স অফ দিস ফ্লাওয়ার ইজ ডিস্টিংটিভ। ব্রেভ, ব্রেভ মানে সাহসী, সে একজন সাহসী সৈনিক। হি ইজ এ ব্রেভ সোলজার। হি ইজ এ ব্রেভ সোলজার। কারেজ, কারেজ মানেও সাহসী, যেমন তার সিদ্ধান্তটি সাহসী ছিল। হিজ ডিসিশন ওয়াজ কারেজিয়াস। হিজ ডিসিশন ওয়াজ কারেজিয়াস। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, সে খুব দয়ালু মানুষ। হি ইজ এ ভেরি কাইন্ড পারসন। হি ইজ এ ভেরি কাইন্ড পারসন। কম্প্যাশনেট, কম্প্যাশনেট মানে সহানুভূতিশীল, সে একজন সহানুভূতিশীল ডাক্তার। শি ইজ এ কম্প্যাশনেট ডক্টর। শি ইজ এ কম্প্যাশনেট ডক্টর। ইজি, ইজি মানে সহজ, এটি একটি সহজ প্রশ্ন। দিস ইজ অ্যান ইজি কোয়েশ্চেন। দিস ইজ অ্যান ইজি কোয়েশ্চেন। সিম্পল, সিম্পল মানে সরল, তার জীবন খুব সরল। হিজ লাইফ ইজ ভেরি সিম্পল। হিজ লাইফ ইজ ভেরি সিম্পল। অনেস্ট, অনেস্ট মানে সৎ, সে খুব সৎ ব্যক্তি। হি ইজ এ ভেরি অনেস্ট পারসন। হি ইজ এ ভেরি অনেস্ট পারসন। ট্রুথফুল, ট্রুথফুল মানে সত্যবাদী, সে সব সময় সত্যবাদী। হি ইজ অলওয়েজ ট্রুথফুল। হি ইজ অলওয়েজ ট্রুথফুল। নোবেল, নোবেল মানে উচ্চ বা মহৎ, তার চিন্তাধারা খুব উচ্চ। হিজ থটস আর ভেরি নোবেল। হিজ থটস আর ভেরি নোবেল। অনারেবল, অনারেবল মানে সম্মানিত, তিনি একজন সম্মানিত নেতা। হি ইজ অ্যান অনারেবল লিডার। হি ইজ অ্যান অনারেবল লিডার। আনহ্যাপি, আনহ্যাপি মানে অসুখী, সে তার কাজ নিয়ে অসুখী। হি ইজ আনহ্যাপি উইথ হিজ জব। হি ইজ আনহ্যাপি উইথ হিজ জব। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।